সেই মহান শিক্ষাপ্রেমী প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় সেই স্বর্গীয় সত্তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তারপরে জানাই সমস্ত শিক্ষক সমাজকে আমার ভক্তিপূর্ণ নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। এখানে উপস্থিত সমস্ত দিদিদের উদ্দেশ্যে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। এখানে যারা কমিটির মেম্বার্স আছে তাদেরকেও আমার শুভেচ্ছা, যারা শিক্ষাকর্মী আছেন এবং অভিজ্ঞ বাবু সবাইকে আমার শুভেচ্ছা। তারপরে সবাইকে আমার শুভেচ্ছা। এখানে উপস্থিত সমস্ত ছাত্রদের শিক্ষককে এই হিসাবে একটা উত্তর হয় যে গুড টিচার্স, কিন্তু শিক্ষাবিদরা বলেন ওই যে টিচার এইটা বেশি যুক্তিপূর্ণ। কারণ শিক্ষা কার্যে শিক্ষক একাই যদি কোনোদিন সেই পড়া সার্থক হয় না। এখানে তোমাদের ভূমিকা, অর্থাৎ ছাত্রছাত্রীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা পড়বে, তোমাদের বোঝার ঘরটাকে উন্মুক্ত করবে এই শিক্ষক মহাশয়রা। একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা নিজেদের পড়ো, সেটা অনেকটা কিচেনে থাকা সবজির মতো। তোমরা যা চিবিয়ে চিবিয়ে সেই সবজিগুলো খাচ্ছ, আর শিক্ষকরা কি করে সেই সবজিগুলোকে কেটে নুন নানা রকম মশলা দিয়ে বেশ সুস্বাদু সুপাচ্য খাদ্য তৈরি করে তোমাদের কাছে পরিবেশন করে। তাই তোমাদের সেটা খেতে ভালো লাগে এবং সেটা সহজে তোমরা অর্জন করতে পারো। কিন্তু দিনের শেষে অর্জনটা কিন্তু তোমাদেরই করতে হবে। এখন শিক্ষক বা শিক্ষিকা যদি সেই রান্না করতে বেশি মশলা দিয়ে তোমাদের কিন্তু পেট খারাপ করতে পারে। এবার সহজ বাচ্চ করে দিলে তোমরা সহজে সেটা নিতে পারো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শিক্ষক এবং ছাত্রছাত্রী সুন্দর মেরুদণ্ডে সুন্দর শিক্ষা সম্ভব। এছাড়া আমি আর একটা কথা বলবো, যিনি হয়তো বাজার থেকে একটা সুন্দর প্রদীপ কিনে আনলেন, তারপর একটা নতুন কোর্সে তার মধ্যে লাগিয়ে দিলেন, দিয়ে এবার দেশলাই কাজ চালালেন। সেই প্রদীপটা চলে বলো জ্বলতে সেই প্রদীপটা নতুন প্রদীপ, তাদের নতুন প্রদীপ দেশলাই কাঠি মারলেন দিদিরা, জ্বলবে প্রদীপটা? কিছু বলো, জ্বলবে না তো? কেন না? ওটা তেল দিতে হবে, তেল না দিলে ওই প্রদীপ জ্বলবে না। এই তেলটা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের অন্তরে যে সত্তা আছে, যে বুদ্ধি আছে, যে শক্তি আছে, সেটা যদি না থাকে দিদিরা শত চেষ্টা করলেও তোমাদের কিন্তু শিক্ষা হবে না। তাই যথাযথভাবে আমাদের বিবেকানন্দ বলে গেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাকশন অলরেডি ইন ম্যান। তোমাদের শিক্ষাটি বসা হতে পারে তোমাদের নিজেদের অন্তরে, তোমাদের মস্তিষ্কে যে গুণগুলো আছে দিদিরা সেটাকে শুধুমাত্র উন্মোচিত করতে পারে, আরো বেশি উজ্জীবিত করতে পারে। যার ক্ষেত্রে যেমন উজ্জীবিত হবে সে তেমন শিক্ষিত হবে। এক্ষেত্রে আরেকটা কথা বলবো যে দিদিরা সুন্দর করে পড়ালে কিন্তু একটা স্কুলের সম্মান বাড়ে না। তোমরা যদি ভালো না রেজাল্ট করো স্কুলের সম্মান বাড়ে না। এক্ষেত্রে একটা উদাহরণ সুন্দর, যদি বিবেকানন্দের শিষ্য না থাকতো তাহলে রামকৃষ্ণ কোনোদিন শ্রী শ্রী পরমহংস হতেন না। বিবেকানন্দের মতো শিষ্য থেকে পেয়েছিলেন বলেই রামকৃষ্ণ আজ শ্রী শ্রী পরমহংস। তেমনি তোমাদের সুন্দর রেজাল্ট, সুন্দর সাফল্যের উপর নির্ভর করে আমাদের স্কুলের সম্মান এবং এই দিদিদের সম্মান। তাই দিদিদের সঙ্গে সবসময় তোমরা সমন্বয় করে চলবেন, তাদের কথা শুনবেন, তাদের কথা মতো চলবেন, তবেই তোমরা কিন্তু স্কুলের জন্য বাড়াতে পারবে, নিজেদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবে। আর আরেকটা
কথা বলবো। এটা দুঃখে যে আমি এই বছর আমার 42 বছরের টিউশন শেষ করেছি, কিন্তু এটা সুখে যে সেই 5 তারিখ থেকে আজকে পর্যন্ত দফায় দফায় আমার সেসব ছাত্র ছাত্রীরা এসে আমাকে উপহার দিচ্ছে। এটা আমার বড় পাওয়া। অর্থাৎ আমি এখানে বললাম সম্পর্কটা দিনের সঙ্গে তোমাদের এমন হবে, সম্পর্ক শেষের পরে যেন সম্পর্ক রয়ে যায়, তবেই হবে দিদিদের সার্থকতা, তোমাদের শিক্ষার সার্থকতা। তোমাদের দিদিদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে ছাত্র সমাজে সুন্দর সম্পর্কে গড়ে উঠবে এক ভালো শিক্ষা ব্যবস্থা, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।